দেখো আমরা আজকে চলে এসেছিলাম আমার একটা পুচকো দেওরের অন্নপ্রাশনে নেমন্তন্ন বাড়িতে এসে এই বেলুনের গেট দেখে আমার মেয়ে বেলুনের গেট থেকে একটা বেলুন নিয়ে দেখো খেলতে শুরু করে দিয়েছে। আর আমাকে এই যে পেছনে দেখতেই পাচ্ছ পুচকুকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপরে আমার বরমশাই বলল আমাকে একটু দাও, আর আমার মেয়ে দেখো ওকে পেয়ে মানে ওর গালে গিয়ে আদর করছে। আর এদিকে বেলুনটা কিন্তু হাতছাড়া করছে না, বেলুনটা যদি কেউ নিয়ে নেয় সেই জন্য কিন্তু হাতছাড়া করছে না। আর এইদিকে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে স্নানে। তো পুচকুর এখানে স্নান হবে। তো দেখো এর মধ্যে দুধ, গোলাপের পাপড়ি, তারপরে গঙ্গা জল, মানে সবকিছু দিয়ে এই জলটাকে তৈরি করা হয়। মানে যার অন্নপ্রাশন হয় তাকে এই জলে বলে দুধ গঙ্গা জলে স্নান করাতে হয়। আর এইদিকে আমার মেয়ে দুষ্টুমি দেখো, হাত পাচ্ছে ও গোলাপের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে দেবে করে। আর এদিকে দেখো গোলাপের পাপড়ি একটা একটা করে ছিঁড়ছে আর ওর জলের মধ্যে মানে দুধের মধ্যে গোলাপের পাপড়ি গুলো দিচ্ছে। মানে বড়দের কাজ ও যাই দেখবে ওকেও সেইগুলোই করতে হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু জলটা রেডি হয়ে গেছে। এবার পুচুকে স্নান করাতে নামবে। প্রথমে গায়ে হলুদ হবে, এদিকে পুচকুর মা গায়ে হলুদ দিতে শুরু করে দিয়েছে। এরপরে পুচকুকে স্নান করাবে। আর কি বলতো জলটা না একটু ঠান্ডা ছিল, না কান্না করে দিয়েছিল মানে চান করাতে করাতে। আর এইদিকে আমার মেয়ে তো নাচানাচি অনুষ্ঠান বাড়িতে এসছে, মানে নাচানাচি ওকেই খুঁজে পাওয়া যাচ্ছে না যে ও কোথায় গিয়ে নাচছে। তো ভালোই আনন্দ টানন্দ করলো। লাস্টে গিয়ে জানো তো সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে যখন মুখে প্রসাদ হচ্ছিল আমি তখন ওখানে উপস্থিত ছিলাম না। তো আমি পরে শুনেছি ও নাকি মানে বই খাতা নেয়নি, মানে মাটির দলা ছুঁড়ে ফেলে দিয়েছে, বই খাতাও ছুঁড়ে ফেলে দিয়েছে, শুধু তুলেছে সোনা রূপো এইগুলোই তুলেছে। মানে শুধু টাকা পয়সার দিকেই ছুটবে যেটা মনে হচ্ছে আমার পুচকু দেওর। আর এইদিকে দেখো আমার আইসক্রিম হাতে নিয়ে সারা অনুষ্ঠান বাড়ি দৌড়াদৌড়ি করছে, ভালোই মজা করেছে। চলো আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো